বিয়ে বাড়ি মানেই শাড়ি, কথাটা সত্যি। বাট আজকে আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছি। ভেবেছিলাম শাড়িই পরবো, বাট শাড়ি নিয়ে কিছু প্রবলেম তৈরি হয়েছে আমার জীবনে, সেই জন্য আজকে সালওয়ার স্যুটে সুইচ করছি। সালওয়ার স্যুটটা আমি নিয়েছিলাম অন্যানি বলে একটা পেজ থেকে। বাট আপনারা যদি চান আমি সিমিলার কিছু প্রোডাক্ট ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, যা যা প্রোডাক্ট এখানে আমি ইউজ করছি সব কিন্তু ট্যাগ করা থাকবে। স্ক্রিনে ডান দিকে দেখুন অ্যাফিলিয়েট লেখা আছে, ওখানে ক্লিক করুন, সমস্ত প্রোডাক্ট ডিটেলস পেয়ে যাবেন। প্যাকের প্রোডাক্ট আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, ময়শ্চারাইজার থেকে ফাউন্ডেশন সবই প্যাকের ইউজ করছি। আজকে যে আমি সালওয়ার স্যুটটা পরবো ওটা পুরোপুরি রেড কালারের, তাই মেকআপটা একটু লাল পিচি রাখার চেষ্টা করেছি। ব্ল্যাকের সাথে যেরকম স্মোকি এফেক্ট বা স্মোকি লুকটা বেশি ভালো লাগে, সেরকম রেড কালারের সাথে কিন্তু পিচি লুকটা দেখতে বেশি ভালো লাগে। চোখে হালকা একটু কাজল দিয়েছিলাম, দিয়ে ওটাকে স্মাজ করে নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড ব্রাউন শেড দিয়ে। ফলসিস লাগাতে গিয়েও কিন্তু আমি লাগাইনি, কারণ ভীষণ মেসি লাগে লুকটা। মনে হয় যেন চোখের উপর থেকে কিছুটা ঝুলছে, আনকমফোর্টেবল লাগে। আজকের আউটফিটটা একদম ফিটিংস হয়নি, পরে দেখছি এই অবস্থা, পুরো ঝলঝল করছে চারিদিক। বাট হাতে একটুও সময় জন্য ফিটিংস করা, তাই যেরকম ছিল সেরকমই পরে নিয়েছি। চুলটা কার্ল করবো ভেবেছিলাম, বাট যেহেতু আমি হোল স্প্রেটা ইউজ করিনি, তাই কিছুক্ষণ পরেই কার্লগুলো খুলে গিয়ে আবার সোজা স্ট্রেট হয়ে গেছিল। স্প্রেটা দেওয়ার পর না চুলটা কিরকম জটামাসি জটামাসি টাইপের লাগে, সেই জন্য আমি স্প্রেটা দিইনি। আমার যেহেতু বরাবরই স্ট্রেট চুল, তাই কার্ল করা চুল আমার ভীষণ পছন্দ। ছোটবেলা থেকে আমি বিনুনি করে রাখতাম, পরে গিয়ে খুলে দিতাম। এখন দেখছি ওইটাই ট্রাই করতে হবে। লিপস্টিকের অ্যাকচুয়াল শেডটা বলতে পারবো না, কারণ অনেকগুলো মিক্স আপ করে এই শেডটা দাঁড়িয়েছিল, পুরোপুরি আমার জামার সাথে ম্যাচ। গলায়, হাতে, নাকে, কানে অনেক কিছু ট্রাই করার পর আমি 7 বছরের পুরনো একটা কানের পরেছি, সাথে একটা ঘড়ি। গলায় যেহেতু দুপাট্টা রাখার প্ল্যান করেছিলাম, তাই গলায় কিছু পরলাম না, ব্যাগ নিয়ে দৌড় দিলাম। পুরো ব্লগটা দেখতে রিলেটেড ভিডিওতে ক্লিক করো।